ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ইকোলজি, ইকোসিস্টেম এবং ইকোসিস্টেম সার্ভিসেস সম্বন্ধে কিছু এমসিকিউ শিখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ফুড, ফাইবার অ্যান্ড মেডিসিন আর অপশান এ provisional services, option B provisional services provided by an ecosystem, option B cultural services provided by an ecosystem, C regulating services provided by an ecosystem এবং D supporting services provided by an ecosystem। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে ফুড, ফাইবার আর মেডিসিন কোন ইকোসিস্টেম সার্ভিস থেকে আমরা পাই। এটা হচ্ছে প্রভিশনাল সার্ভিসেস প্রোভাইডেড বাই অ্যান ইকোসিস্টেম। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কার্বন সিকুয়েস্ট্রেশন রিপ্রেজেন্টস অপশান এ প্রভিশনাল সার্ভিসেস, অপশান বি provisional services provided by an ecosystem, option B cultural services provided by an ecosystem, option C regulating services provided by an ecosystem এবং option D supporting services provided by an ecosystem। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে regulating services provided by an ecosystem। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট প্রশ্ন, টাইপস অফ ইকোসিস্টেম সার্ভিসেস আর, অর্থাৎ কত রকমের ইকোসিস্টেম সার্ভিসেস আমরা দেখতে পারি, সেগুলি কি কি। অপশান এ প্রভিশনিং, কালচারাল, রেগুলেটিং অ্যান্ড সাপোর্টিং, বি হচ্ছে কমার্শিয়াল, সি কালচারাল অ্যান্ড এথিক্যাল, ডি নান অফ দিস। তাহলে যে কয়েক রকম আমরা ইকোসিস্টেম সার্ভিসেস দেখতে পাই সেগুলি হচ্ছে প্রভিশনাল, কালচারাল, রেগুলেটিং অ্যান্ড সাপোর্টিং। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গ্রেজিং ফুড চেন স্টার্টস উইথ অপশান এ প্রডিউসার, অপশান বি হার্বিভোরস, অপশান সি কার্নিভোরস, অপশান ডি নান অফ দিস। গ্রেজিং ফুড চেন যেটাকে আমরা চারণভূমির খাদ্য শৃঙ্খল বলে থাকি, সেটা শুরু হয় কিন্তু সবসময় উৎপাদক বা প্রডিউসার থেকে। তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে গ্রেজিং ফুড চেন শুরু হয় প্রডিউসার থেকে। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ফুড ওয়েবস আর। Food webs are option A food material, option B interconnected arrangement of food chains, option C energy flow, option D none of this। Food webs are হচ্ছে interconnected arrangement of food chain। ঠিক আছে, তাহলে ফুড চেন দিয়েই কিন্তু আমরা ফুড ওয়েব পেয়ে থাকি। তাহলে ইন্টারকানেক্টেড অ্যারেঞ্জমেন্ট অফ ফুড চেন, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টার্সিয়ারি কনজিউমার। তাহলে আমাদের একটা ফুড চেনের মধ্যে আমরা জানি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এইভাবে কনজিউমারদের সাজানো থাকে প্রডিউসারের পর থেকে। তাহলে প্রডিউসারের পর থেকে আমরা যেগুলি পাই সেগুলি হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কনজিউমার। তাহলে এখানে অপশানগুলি কি দেওয়া হয়েছে, অপশান এ ডিয়ার, বি ইগল, সি কোকোনাট ট্রি এবং ডি হচ্ছে নান অফ দিস। তাহলে ইগল হচ্ছে এখানে একটি টার্সিয়ারি কনজিউমার। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইগল। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইমারি কনজিউমার। এখানে প্রশ্ন করা হচ্ছে প্রাইমারি কনজিউমার কোনটি। অপশান এ ডিয়ার, অপশান বি ইগল, অপশান সি কোকোনাট ট্রি, অপশান ডি নান অফ দিস। তাহলে এক্ষেত্রে প্রাইমারি কনজিউমার কিন্তু হবে হচ্ছে ডিয়ার, অর্থাৎ যারা তৃণভোজী, অর্থাৎ যারা গাছপালা বা শাকসবজি যারা খেয়ে বেঁচে থাকে সেইগুলি, তাদেরকে আমরা হার্বিভোরস বা প্রাইমারি কনজিউমার বলে থাকি। তাহলে এক্ষেত্রে হচ্ছে ডিয়ার। পরবর্তী প্রশ্ন, হু কয়েন দ্য টার্ম ইকোসিস্টেম। ইকোসিস্টেম এই টার্মটা কে প্রথম বলেছিলেন বা কে এইটার প্রবক্তা কে। তাহলে প্রথম অপশান হচ্ছে দেখো, এ হচ্ছে এজি টান্সলি, বি হচ্ছে ইপি ওডাম, সি আর্নেস্ট হেকেল এবং ডি হচ্ছে নান অফ দিস, অর্থাৎ কোনোটাই না। তাহলে এখানে কোনটা হবে, ইকোসিস্টেম টার্মটা কিন্তু এজি টান্সলে প্রথম প্রবর্তন করেছিলেন। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, এজি টান্সলে। এবার দেখো, হু কয়েন দ্য টার্ম ইকোলজি। ইকোলজি টার্মটা প্রথম কে বলেছিলেন। অপশান এ এজি টান্সলে, বি ইপি ওডাম, সি আর্নেস্ট হেকেল, ডি নান অফ দিস। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা জানি ইকোলজি কথাটির প্রবক্তা হচ্ছেন আর্নেস্ট হেকেল। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি আর্নেস্ট হেকেল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্টার্টিং অফ ইকোলজিক্যাল সাকসেশন ইন ওয়াটার ইজ নোন অ্যাজ। অর্থাৎ যদি ইকোলজিক্যাল সাকসেশনটা যদি জলের শুরু হয় তখন তাকে আমরা কি বলবো। অপশান এ লিথোসিরি, অপশান বি হাইড্রোসিরি, অপশান সি মেসোসিরি এবং অপশান ডি নান অফ দিস। তাহলে জলে যদি শুরু হয় কোনো ইকোলজিক্যাল সাকসেশন তাকে আমরা কিন্তু বলবো হাইড্রোসিরি, অর্থাৎ বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, হাইড্রোসিরি।
পরবর্তী প্রশ্ন, স্টার্টিং অফ ইকোলজিক্যাল সাকসেশন ইন রক্স ইজ নোন অ্যাজ, অর্থাৎ যদি ইকোলজিক্যাল সাকসেশন পাথরে শুরু হয় তাহলে তাকে আমরা কি বলবো? অপশান এ লিথোসিরি, অপশান বি হাইড্রোসিরি, অপশান সি মেসোসিরি, অপশান ডি নান অফ দিস। তাহলে ইকোলজিক্যাল সাকসেশন যদি রক্সে শুরু হয় তখন তাকে আমরা বলবো লিথোসিরি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, ইন ইকোলজিক্যাল সাকসেশন দ্য সাকসেসফুল এস্টাবলিশমেন্ট অফ এ স্পিসিস ইজ নোন অ্যাজ। ইকোলজিক্যাল সাকসেশনে কোনো একটা প্রজাতি যখন সফলতার সঙ্গে একটা জায়গায় সে যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তখন তাকে কি বলা হয়? অপশান এ এগ্রিগেশন, অপশান বি নুডেশন, অপশান সি একেসিস, অপশান ডি নান অফ দিস। তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ একেসিস। ইকোলজিক্যাল সাকসেশনে কোনো প্রজাতি যখন নিজেকে সাকসেসফুলি কোনো জায়গায় এস্টাবলিশ করে প্রথম, তখন তাকে আমরা সেই প্রসেসটাকে আমরা বলে থাকি একেসিস। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ ইকোসিস্টেম ইজ নোন অ্যাজ দ্য ওয়াটার টাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। কোন ইকোসিস্টেমকে ওয়াটার টাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়? অপশান এ ওয়েটল্যান্ড ইকোসিস্টেম, অপশান বি মাউন্টেন ইকোসিস্টেম, অপশান সি গ্রাসল্যান্ড ইকোসিস্টেম এবং অপশান ডি নান অফ দিস। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ মাউন্টেন ইকোসিস্টেম। মাউন্টেন ইকোসিস্টেমকে কিন্তু আমরা বলে থাকি ওয়াটার টাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। এর পরবর্তী প্রশ্ন দেখো, ইকোসিস্টেম সার্ভিসেস প্রোভাইডেড বাই ইকোসিস্টেম। অপশান এ গুডস, অপশান বি সার্ভিসেস, অপশান সি বোথ এ অ্যান্ড বি, অপশান ডি নান অফ দিস। অর্থাৎ একটা ইকোসিস্টেম সার্ভিস বলতে আমরা কি বুঝি? অপশান এ মানে গুডস, মানে কিছু জিনিস পাই আমরা সেখান থেকে। বি হচ্ছে সার্ভিসেস, অর্থাৎ কোনো পরিষেবা পাই। অপশান সি হচ্ছে বোথ এ অ্যান্ড বি, এ আর বি দুটোই সঠিক, এবং ডি হচ্ছে নান অফ দিস। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস। ইকোসিস্টেম সার্ভিস বলতে আমরা কিন্তু দুটোই বুঝি, গুডস অ্যান্ড সার্ভিসেস। তাহলে বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট, তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দ্য কার্বন স্টোরড বাই ওশান ইজ নোন অ্যাজ। অপশান এ ব্ল্যাক কার্বন, অপশান বি ব্লু কার্বন, অপশান সি গ্রিন কার্বন, অপশান ডি নান অফ দিস। অর্থাৎ সমুদ্রের মধ্যে যে কার্বনটি স্টোর থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে ব্লু কার্বন বলা হয়ে থাকে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি ব্লু কার্বন। এরপরে দেখো, এন্ডেঞ্জার স্পিসিস লিস্ট অফ IUCN ইজ নোন অ্যাজ। IUCN-এর যে এন্ডেঞ্জার স্পিসিস বা বিপন্ন প্রজাতির যে লিস্টটা তৈরি হয়ে বা তালিকা তৈরি হয় সেই তালিকাটাকে কি বলা হয়? অপশান এ গ্রিন লিস্ট, অপশান বি ব্ল্যাক লিস্ট, অপশান সি রেড লিস্ট এবং অপশান ডি হচ্ছে নান অফ দিস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে রেড লিস্ট, এটাকে রেড লিস্ট বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু IUCN হাউ মেনি প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস হ্যাভ বিন আইডেন্টিফাইড। IUCN-এর মতে এখনও পর্যন্ত কত প্ল্যান্টস এবং অ্যানিমালসকে চিহ্নিত করা গেছে? অপশান এ 1.5 মিলিয়ন, বি হচ্ছে 3.5 মিলিয়ন, সি অপশান সি 2 মিলিয়ন এবং অপশান ডি হচ্ছে নান অফ দিস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ 1.5 মিলিয়ন। তাহলে কারেক্ট অ্যান্সার 1.5 মিলিয়ন। নেক্সট দেখো, বাই হুইচ মেথড মেজরিটি অফ কার্বন মুভস ফ্রম লিথোস্ফিয়ার টু অ্যাটমসফিয়ার। অর্থাৎ বেশিরভাগ যে কার্বন সেটা লিথোস্ফিয়ার থেকে অ্যাটমসফিয়ারে কোন পদ্ধতিতে পৌঁছাচ্ছে? লিথোস্ফিয়ার মানে আমরা জানি, আমরা যেখানে মাটি পাথর এগুলি আমাদের লিথোস্ফিয়ারের মধ্যে পড়ছে, আর অ্যাটমসফিয়ার আমরা জানি আমাদের বায়ুমণ্ডল। তাহলে লিথোস্ফিয়ার থেকে অ্যাটমসফিয়ারে কার্বন যে আসার পদ্ধতিটা কি? অপশান এ হচ্ছে ফসিল ফুয়েল বার্নিং, অপশান বি সাবলিমেশন, অপশান সি ইভাপোট্রান্সপিরেশন এবং অপশান ডি নান অফ দিস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ, অর্থাৎ ফসিল ফুয়েল বার্নিং। ফসিল ফুয়েল বার্ন করলে কিন্তু লিথোস্ফিয়ার থেকে কার্বন অ্যাটমসফিয়ারে এসে পৌঁছায়। এরপরে দেখো, মোস্ট কার্বন ফ্রম অ্যাটমসফিয়ার স্টোরড বাই। তাহলে অ্যাটমসফিয়ার থেকে যে কার্বনটা আছে সেটা কার দ্বারা, আবার সেটা কে বেশি নিজের মধ্যে স্টোর করতে পারে? তাহলে অপশান এ হচ্ছে প্লান্টস, বি ব্যাকটেরিয়া, সি ইনসেক্টস, ডি নান অফ দিস। আমরা জানি সালোক সংশ্লেষ পদ্ধতিতে গাছ কী করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং এই পদ্ধতিতে কী করে অ্যাটমসফিয়ার থেকে সে কার্বনটাকে নিজের মধ্যে সঞ্চয় করে। তাহলে অপশান এ হচ্ছে প্লান্টস। এরপরে দেখো, লিভিং থিং ইন অ্যান এনভায়রনমেন্ট ইজ নোন অ্যাজ। অর্থাৎ পরিবেশের মধ্যে যারা জীবিত বা জীব তাদেরকে আমরা কি বলে থাকি? অপশান এ অ্যাবায়োটিক এলিমেন্ট, বি বায়োটিক এলিমেন্ট, সি মিনারেল, ডি নান অফ দিস। তাহলে যারা জীবিত বা জীবন আছে, যে জীব থেকে বা জীব যাদের বলছি মানে যাদের মধ্যে প্রাণ আছে তাদেরকে আমরা বায়োটিক এলিমেন্ট বলে থাকি, অর্থাৎ বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বায়োটিক এলিমেন্ট।
এরপরে দেখো এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম ইজ, এনার্জি ফ্লো আমরা জানি আছে ইকোসিস্টেমে, সেটা কেমন? অপশান এ ইউনিডাইরেকশনাল, অপশান বি বাইডাইরেকশনাল, অপশান সি মাল্টি ডাইরেকশনাল, অপশান ডি নান অফ দিস। তাহলে এনার্জি ফ্লো কিন্তু সবসময় একদিকে হয়, অর্থাৎ ইউনিডাইরেকশনাল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর হচ্ছে হোয়াট ইজ ইকোসিস্টেম, ইকোসিস্টেম কাকে বলে? অপশান এ দেখো, দ্য কমিউনিটি অফ অর্গানিজমস টুগেদার উইথ দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ দে লিভ। অপশান বি, দ্য অ্যাবায়োটিক কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম। অপশান সি, দ্য অ্যাবায়োটিক কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম। আর ডি হচ্ছে নান অফ দিস। সরি, এখানে সিটাতে বায়োটিক কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম হবে, কিন্তু আমাদের এখানে কারেক্ট অ্যান্সার যেটা, সেটা হবে কি, দ্য কমিউনিটি অফ অর্গানিজম টুগেদার উইথ দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ দে লিভ। অর্থাৎ কমিউনিটি যার মধ্যে বায়োটিক এলিমেন্ট থাকবে এবং এনভায়রনমেন্ট যার মধ্যে অ্যাবায়োটিক এলিমেন্ট থাকবে, এবং তারা একসঙ্গে যখন চলে তাদের যে আন্তঃসম্পর্ক, সেটাকেই আমরা ইকোসিস্টেম বলে থাকি। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে, কারেক্ট অ্যান্সার দ্য কমিউনিটি অফ অর্গানিজম টুগেদার উইথ দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ দে লিভ। আচ্ছা, হোয়াট ইজ পপুলেশন? অপশান এ, দ্য কমিউনিটি অফ অর্গানিজমস টুগেদার উইথ দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ দে লিভ। বি, biological community that has formed in response to its physical environment and regional climate. Option C, a group of individual of a particular plant or animal species inhabiting a given area. ডি, নান অফ দিস। তাহলে পপুলেশন কাকে বলে সেটা হচ্ছে, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যান্সার সি, এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অফ এ পার্টিকুলার প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল স্পিসিস ইনহেবিটিং এ গিভেন এরিয়া। তাহলে একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, সেটা কোনো প্ল্যান্টের হতে পারে বা অ্যানিমালের পার্টিকুলার একটা প্রজাতি, তারা একটা জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায় যে গ্রুপ করে থাকছে, সেইটাকে আমরা তাদের পপুলেশন বলতে পারি। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, ইন ইকোলজিক্যাল সাকসেশন দ্য ফাইনাল স্টেবল কমিউনিটি ইজ নোন অ্যাজ। ইকোলজিক্যাল সাকসেশনে ফাইনাল স্টেবল কমিউনিটিটাকে কি বলা হয়? অপশান এ ক্লাইম্যাক্স কমিউনিটি, অপশান বি সিরাল কমিউনিটি, অপশান সি পাইনিয়ার কমিউনিটি, অপশান ডি নান অফ দিস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ ক্লাইম্যাক্স কমিউনিটি। তাহলে ইকোলজিক্যাল সাকসেশনের যে ফাইনাল স্টেবল কমিউনিটি, তাকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলা হয়। আচ্ছা, ম্যাক্সিমাম বায়োমাস ফাউন্ড ইন, সব থেকে বেশি বায়োমাস কোথায় পাওয়া যায়? অপশান এ ফরেস্ট ইকোসিস্টেম, বি লেক ইকোসিস্টেম, সি গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, ডি নান অফ দিস। তাহলে এখানে ফরেস্ট ইকোসিস্টেমে আমরা সব থেকে বেশি বায়োমাস পেতে পারি। তাহলে ফরেস্ট ইকোসিস্টেম হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, আপার পার্ট অফ অ্যাকোয়াটিক ইকোসিস্টেম কন্টেইনস। অপশান এ প্ল্যাঙ্কটন, অপশান বি বেনথস, অপশান সি নেকটন, অপশান ডি নান অফ দিস। অর্থাৎ অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের, অর্থাৎ জলাভূমি, জলের ইকোসিস্টেম যেটা, সেই জলের ইকোসিস্টেমের একদম ওপর দিকে কোনটা থাকে? তাহলে এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন কিন্তু আপার পার্টে থাকে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে। এরপরে কি, হোয়াট ইজ এস্চুয়ারি? এস্চুয়ারি বলতে আমরা কি বুঝি? অপশান এ প্লেস ওয়ার রিভার জয়েন সি, বি এ প্লেস অফ ভেরি নিউট্রিয়েন্ট রিচ ওয়াটার, অপশান সি এ প্লেস হুইচ সাপোর্টস অ্যাবান্ডেন্স অফ ফিশ স্পিসিস, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। অর্থাৎ কি, এস্চুয়ারি সেই জায়গা যেখানে রিভার বা নদীটা সমুদ্রে এসে মিশছে, তাহলে কারেক্ট এটা। বি হচ্ছে এ প্লেস অফ ভেরি নিউট্রিয়েন্ট রিচ ওয়াটার, অর্থাৎ যেখানে সমুদ্র এবং নদীর জল এসে মিশছে, নদীর জলটা সমুদ্রে এসে মিশছে, সেই জায়গাটা কিন্তু খুব নিউট্রিয়েন্ট রিচ, অর্থাৎ পুষ্টিকর পদার্থে পরিপূর্ণ থাকে। এ প্লেস হুইচ সাপোর্টস অ্যাবান্ডেন্স অফ ফিশ স্পিসিস, তাহলে এরকম একটা জায়গা যেখানে কিন্তু প্রচুর পরিমাণে আমরা বিভিন্ন ধরনের মাছের প্রজাতি দেখতে পাই। তাহলে এটাও কারেক্ট। তাহলে যেহেতু সবগুলোই কারেক্ট আমি দেখছি, তার জন্য অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, ডি অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা, প্ল্যান্টস আর অলসো নোন অ্যাজ, অপশান এ ফনা, অপশান বি ফ্লোরা, অপশান সি হেটারোট্রফ, অপশান ডি নান অফ দিস। তাহলে প্ল্যান্টকে আমরা কিন্তু ফ্লোরাও বলে থাকি। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ফ্লোরা। হোয়াট ইজ অটোট্রফ? অপশান এ অ্যানিমালস, অপশান বি গ্রিন প্ল্যান্টস, অপশান সি বার্ডস, অপশান ডি নান অফ দিস। অর্থাৎ এখানে গ্রিন প্ল্যান্টস, অটোট্রফ হচ্ছে কী জিনিস? অটোট্রফ হচ্ছে গ্রিন প্ল্যান্টস, অর্থাৎ যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তাদেরকে কিন্তু আমরা বলে থাকি অটোট্রফ বা গ্রিন প্ল্যান্টস। এরপরে দেখো, এনার্জি পিরামিড ইজ, অপশান এ অলওয়েজ আপরাইট, বি অলওয়েজ ইনভার্টেড, সি বোথ আপরাইট অ্যান্ড ইনভার্টেড, ডি নান অফ দিস। এনার্জি পিরামিড আমাদের যে
ইকোসিস্টেমে দেখি সেই এনার্জি পিরামিড কিন্তু সবসময় সোজা হয়, অলওয়েজ আপরাইট। কারণ কি? কারণ প্রডিউসার থেকে যত আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কনজিউমারের দিকে যাব ততই কিন্তু পিরামিডের আমরা দেখব এনার্জিটা তত কমছে। তার জন্যই সবসময় এই, যেহেতু সব থেকে বেশি এনার্জি প্রডিউসারেই থাকে, তার জন্য এই ধরনের পিরামিডটা সবসময় অলওয়েজ আপরাইট হয়। পরবর্তী প্রশ্ন, দ্য টার্ম ইকোসিস্টেম সার্ভিসেস ওয়াজ কয়েন্ড বাই অপশন এ পল অ্যান্ড অ্যানি এনরিচ, বি আর্নেস্ট হেকেল, সি ইপি ওডাম, ডি নান অফ দিস। তাহলে ইকোসিস্টেম সার্ভিস এই কথাটা প্রথম প্রবর্তন করেছিলেন পল অ্যান্ড অ্যানা এনরিচ। তাহলে এই অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, সয়েল কনজারভেশন প্রসেস ইনক্লুডস অপশন এ অ্যাফরেস্টেশন, অপশন বি সয়েল প্রোটেক্টেড এগেনস্ট ইরোশন অ্যান্ড লস, সি সয়েল ইরোশন ইজ নট অ্যালাউড, ডি অল অফ দ্য অ্যাবভ। অর্থাৎ সয়েল কনজারভেশন অর্থাৎ মাটিকে সংরক্ষণ করার যে প্রসেস সেগুলি কোনটা জানতে চাওয়া হচ্ছে। অ্যাফরেস্টেশন অর্থাৎ গাছ লাগানো, এটা সঠিক। বি হচ্ছে সয়েল ইজ প্রোটেক্টেড এগেনস্ট ইরোশন অ্যান্ড লস, অর্থাৎ সয়েলটাকে হারিয়ে যাওয়া থেকে আটকাবার জন্য যে প্রোটেকশন, সেটাকেও আমরা সয়েল কনজারভেশন প্রসেস বলতে পারি, এটাও ঠিক। এবং সি হচ্ছে সয়েল ইরোশন ইজ নট অ্যালাউড, এটাও ঠিক। তাহলে যেহেতু সবগুলোই সঠিক, সেক্ষেত্রে আমাদের দিতে হবে অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, সয়েল কনজারভেশন প্রসেস সবগুলোই। এরপরে দেখো, অ্যান এক্সাম্পল অফ লেন্টিক ইকোসিস্টেম ইজ অপশান এ রিভার, অপশান বি ওয়াটারফল, অপশান সি পন্ড, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে আমরা ইকোসিস্টেমে দেখেছি যে ধরনের মানে জলের ইকোসিস্টেমে, অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে যেখানে জলটা স্ট্যাগন্যান্ট অর্থাৎ স্থির হয়ে থাকে, সেই রকম জলের ইকোসিস্টেমকে আমরা লেন্টিক ইকোসিস্টেম বলি। তো এক্ষেত্রে রিভার, ওয়াটারফল, পন্ড দেওয়া হয়েছে। তো পন্ডের জলটাই কিন্তু স্থির হয়ে থাকে অর্থাৎ স্ট্যাগন্যান্ট, সেই জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে পন্ড। তাহলে লেন্টিক ইকোসিস্টেমের এক্সাম্পল হচ্ছে পন্ড। পরবর্তী প্রশ্ন, অ্যান এক্সাম্পল অফ লটিক ইকোসিস্টেম ইজ অপশান এ রিভার, অপশান বি লেক, অপশান সি পন্ড, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে হচ্ছে যে লটিক ইকোসিস্টেম মানে হচ্ছে যেখানে যে জলের মধ্যে জলের স্পিড থাকে বা কারেন্ট থাকে, সেই রকম জলের ইকোসিস্টেমকে লটিক ইকোসিস্টেম বলা হয়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে রিভার, নদীর জল। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আর্টিফিশিয়াল ইকোসিস্টেম? অপশান এ এগ্রিকালচারাল ল্যান্ড, অপশান বি ফরেস্ট, অপশান সি ডেজার্ট, অপশান ডি মাউন্টেন। অর্থাৎ এর মধ্যে কোনটি হচ্ছে একটা কৃত্রিম বাস্তুতন্ত্র? তাহলে কৃত্রিম বাস্তুতন্ত্র হচ্ছে এখানে এগ্রিকালচারাল ল্যান্ড। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার ইজ এগ্রিকালচারাল ল্যান্ড। এরপরে দেখো, ডেট্রিটাস ফুড চেন স্টার্টস ফ্রম, ডেট্রিটাস ফুড চেন কোথা থেকে শুরু হয়? অপশান এ ডেড অর্গানিক ম্যাটার, অপশান বি গ্রিন প্ল্যান্টস, অপশান সি প্রাইমারি কনজিউমার, অপশান ডি সেকেন্ডারি কনজিউমার। ডেট্রিটাস ফুড চেন যেটাকে আমরা কর্কর খাদ্য শৃঙ্খল বলে থাকি, সেটা কিন্তু সবসময় ডেড অর্গানিক ম্যাটার থেকে শুরু হয়। ঠিক আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, ইন ইকোসিস্টেম দ্য ট্রান্সফার অফ এনার্জি ফ্রম ওয়ান ট্রফিক লেভেল টু নেক্সট ট্রফিক লেভেল ইজ। তাহলে ট্রান্সফার অফ এনার্জি যেটা হয় ইকোসিস্টেমে একটা থেকে আরেকটা পরবর্তী স্টেপে, তাহলে সেটা কতটা করে পার্সেন্টেজে? অপশান এ 90%, অপশান বি 50%, অপশান সি 10%, অপশান ডি 40%। তাহলে আমরা জানি একটা ইকোসিস্টেমের একটা ট্রফিক স্তর থেকে পরবর্তী ট্রফিক স্তরে মাত্র 10% করে কিন্তু এনার্জি যায়। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি। In ecosystem, pyramid of number is option A always upright, B always inverted, C both upright and inverted, D none of the above is correct. তাহলে ইকোসিস্টেমে আমরা জানি বিভিন্ন রকম যে পিরামিড আছে, তার মধ্যে পিরামিড অফ নাম্বার যেটা, সে পিরামিড অফ নাম্বারটা কিন্তু সোজাও হতে পারে, উল্টাও হতে পারে, অর্থাৎ বোথ আপরাইট অ্যান্ড ইনভার্টেড দুটোই হতে পারে। এটা ইকোসিস্টেমটা কেমন তার উপর নির্ভর করছে। অর্থাৎ ইকোসিস্টেম পিরামিড অফ নাম্বার যেটা, সেটা কখনো সোজাও হতে পারে, উল্টাও হতে পারে। তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বোথ আপরাইট অ্যান্ড ইনভার্টেড। এরপরে দেখো, প্রডিউসার স্টার্টস অপশান এ গ্রেজিং ফুড চেন, বি ডেট্রিটাস ফুড চেন, সি বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট, ডি বোথ এ অ্যান্ড বি আর ইনকারেক্ট। অর্থাৎ প্রডিউসার স্টার্ট করছে কি গ্রেজিং ফুড চেন না ডেট্রিটাস ফুড চেন? আমরা জানি প্রডিউসার সবসময় গ্রেজিং ফুড চেন স্টার্ট করে। তাহলে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। দ্য মেন সোর্স অফ এনার্জি ইন ইকোসিস্টেম, তাহলে আমাদের ইকোসিস্টেমের মধ্যে সোর্স অফ এনার্জিটা কী? অপশান এ সানলাইট, বি অটোট্রফিক প্লান্ট, সি কার্বোহাইড্রেট, ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে আমাদের পুরো ইকোসিস্টেমে কিন্তু এনার্জির উৎস বা শক্তির উৎস হচ্ছে সানলাইট বা সূর্যের আলো।
তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি এই কোশ্চেনগুলো শিখলে তোমাদের খানিকটা উপকার হবে। আজকে এই পর্যন্তই। সবাইকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।